এর আগেও এনসিপির ইশতেহারটাতে গিয়েছি। আমার মনে হচ্ছে যেহেতু এনসিপি জামাত ইসলামের সাথে একটা জোট করেছে, আমাকে যখন ইনভাইট করা হলো এখানে অ্যাজ এ পার্ট অফ দ্য সিভিল সোসাইটি, আমি এখানে এসেছি দেখার জন্য যে ওনাদের ইশতেহারটা কীরকম। বিকজ যেহেতু জোট মোটামুটি একটা কি বলবো, একটা সিমিলারিটির বিষয় আছে কিনা, বা যেভাবে এনসিপি দেখছে সেভাবেই জামাত ইসলাম প্ল্যানগুলো করছে কিনা, আমি মনে করছি যে ইশতেহারটা খুব সুন্দর হয়েছে, ভেরি ইনোভেটিভ, অনেক টেকনোলজি বেস। বোঝা যাচ্ছে যে এখানে আসলে ইউথদের অনেক কন্ট্রিবিউশন আছে। আমি জানি যে নারী বিষয়ক বিষয় নিয়ে আপনারা সবাই কিউরিয়াস। আমি নারীর 38 নাম্বার মনে হয় ক্লজে নারী বিষয়ক সেই যে উন্নয়ন কর্মসূচি ওনারা নেবেন সেগুলো নিয়েছেন, ওগুলোও খুবই অ্যাপ্রিসিয়েট করার মতন। কিছু ফিডব্যাক আমি বলেছি যে আমি আপনাদের সাথে কথা বলেছি যে আমার কিছু প্রশ্ন, কিছু ফিডব্যাক আছে। ইনফ্যাক্ট আপনারা শুনেছেন যে জামাতে আমি নিজেই বলেছেন যে যদি কারো কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই সেটা দিতে। আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট যে উনি বলেছেন যে এটারও আরও ইমপ্রুভ মানে করার জায়গা আছে, ইটস নট দি final draft. So if there are comments and feedback from different stakeholders, সেগুলো ওনারা ইনকর্পোরেট করতে চান এবং ওনাদের সে ইচ্ছা আছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমার মনে হয় যে এই যে নিজেদেরকে আরও রেকটিফাই করার জায়গাটা ওরা ওপেন করে দিয়েছেন, যেখানে ওনারা সবার থেকে ওপিনিয়ন চাচ্ছেন যে কীভাবে ওনারা আরও ইমপ্রুভ করতে পারেন, সেই জিনিসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অফকোর্স আমার মনে হয় যে ইশতেহারের নারী বিষয়ে কিছু জায়গা আমার আরও কিছু আইডিয়াজ আছে, যেহেতু আমি এর আগে কখনো কোনো ধরনের পলিটিক্যাল ইশতেহার বলেন কোনো কিছুতে আসিনি, এনসিপিটাতে গিয়েছি, এটাতে আসছি। আমার কিছু আরও আইডিয়াজ আছে সুন্দর সুন্দর, ওগুলো হয়তো আমি একটু ফিডব্যাক হিসেবে দিব, দ্যাটস ইট। আর আমি মনে করি যে হ্যাঁ, এরকম ইশতেহার প্রোগ্রামে আসলে বোঝা যায় যে আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো কীভাবে সামনের দিনে বাংলাদেশকে দেখছে বা কী ধরনের উন্নয়ন করতে চাচ্ছে, কীভাবে এগিয়ে যেতে চাচ্ছে, সেই দিক দিয়ে আসলে দিস হ্যাজ বিন আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই ইশতেহারটা প্রথমত জনবান্ধব হয়েছে আমার কাছে। নারী বান্ধবের চেয়ে আগে জনবান্ধবকে আমি সিটিজেন হিসেবে আগে কি মনে করি সেটা বলি, কারণ ধরেই আপনি আমাকে নারী হিসেবে আইডেন্টিফাই করে জিজ্ঞেস করছেন। আমি সিটিজেন হিসেবে মনে করি ইট ইজ আ ভেরি প্রো পিপল ম্যানিফেস্টো, হ্যাঁ, ইলেকশন ম্যানিফেস্টো। আর নারীর ক্ষেত্রে অবশ্যই এটা খুবই সুন্দর। আমি দেখেছি যে অনেক কিছু ওনারা ইনকর্পোরেট করেছে। পূর্ববর্তী সময়ে যেই ধরনের হয়তো পলিসি আইডিয়াগুলো ওনারা দিয়েছেন এবং সেটার কিছু ফিডব্যাকও এসেছে, নেগেটিভ ফিডব্যাক, ওটাকে ওনারা রেকটিফাই করেছেন। আজকে আমি নিজে ওটাকে আবার আমাদের কাছে এক্সপ্লেইন করে দিয়েছেন যে ওনারা আসলে কী বলতে চেয়েছেন। সো আমি মনে করি যে অল ইন অল এটা যথেষ্ট সুন্দর এবং ওয়েল থট আউট একটা প্ল্যান অ্যান্ড পলিসি। এই অ্যান্সারটা বলে দিই, এটা একটু বলেই দিই। যখন প্রশ্ন করেছেন, প্রথমত আমি জামাতের কোনো প্রোগ্রামেই যাইনি। আমি লাস্ট এনসিপির একটা প্রোগ্রামে গিয়েছি, সেটাও ম্যানিফেস্টো ডিক্লারেশন। আজকেও জামাতের ইনভিটেশন এখানে এসেছে। বিএনপি যদি ইনভাইট করে বিএনপিটাতেও যাব। যেহেতু আমি কোনো পার্টিকুলার পার্টি করি না, as a citizen আমাকে যখন ইনভাইট করা হয় as a part of the civil society, I have all the right to visit and learn and know what they are planning for Bangladesh, number one. আর এটার এগেইনস্টে যদি আজকে আমাকে বুলি করা হয়, বিকজ অনেকে বুলি করবে, you already know. আমার কথা হচ্ছে যে আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমার রাজনৈতিক অধিকার কি সেটা এক্সিকিউট করার জন্য আমি যেখানে যেখানে যাওয়া আমার প্রয়োজন সেটা আমি যাব, আমাকে তো জানতে হবে। আর জামাত আমি যদি ন্যায়ের কথা বলি, সেটা যদি জামাতের সাথে লাইন করে বা এনসিপির সাথে লাইন করে যায়, সেটা তো আমার দেখার বিষয় না। আমি যতদিন যা বলেছি আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন না ভুল বলেছি। যে ম্যাডাম দাঁড়ান, শেষ করে নি। ওনারা আমাকে যেহেতু কোয়েশ্চেনটা করেছেন, আই উইল অ্যান্সার ইট। সো ইফ আই সে সামথিং, আই থিঙ্ক আই ওন হোয়াট আই সে। আমি কখনো কিন্তু আমার স্টেটমেন্ট চেঞ্জ করি নাই। আমি ওন করে বলি, এরপরে সেটা যার সাথে অ্যালাইন করে সেটা আমার দেখার বিষয় না। এটা যদি কখনো বিএনপির সাথে অ্যালাইন করে তো করবে।